এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? আসসালামু আলাইকুম মির্জা ফখরুল, কেমন আছেন? আপনি ভালো আছেননি? তা আপনি যে বললেন 2 মাস দেখবেন ইউনূসকে, কি করবেন তারপরে? যদি না ছাড়ে, যদি না যায়, কি করবেন আপনি তারে? ফখরুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়, আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। দর্শক, অবশেষে সফল হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কি ঘটনা ঘটিয়েছে, ডক্টর ইউনূস পদত্যাগ করার কথা নিজেই জানিয়ে দিয়েছেন। যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন, সেটি হতে পারে 3 আগস্টের আগেই। কিন্তু কেন? এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসকে এমন কথা কেনই বা বললেন? তাহলে কি শেখ হাসিনা আবারও দেশে ফিরছেন? বিস্তারিত দেখুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম মির্জা ফখরুল, কেমন আছেন? আপনি ভালো আছেননি? তা আপনি যে বললেন 2 মাস দেখবেন ইউনূসকে, কি করবেন তারপরে? যদি না ছাড়ে, যদি না যায়, কি করবেন আপনি তারে? এই যে হুমকি দিলেন, ধমক দিলেন, সাবধান করলেন, 2 মাস পরে দেখে নেব, সময় দিলাম, দেখা হবে, কি করবেন? তার গলার মধ্যে, তার পায়ের মধ্যে, তার বুকের মধ্যে কি করবেন তারে? এই যে ভাষা, মাফিয়াদের ভাষা, মাস্তানদের ভাষা, দুর্বৃত্তদের ভাষা, এই ভাষা কেন আপনার মুখে? মাফিয়াদের ভাষায় আপনি কথা বলেন কেন মির্জা? আপনি পলিটিশিয়ান, রাজনীতিবিদ, জনসেবক, কথা হবে সেবার ভাষায়, ভালোবাসা, আদর, আহ্লাদ, স্নেহ, মমতা, মায়া, মানুষ, মানবিক, অমায়িক কথা হবে, অমায়িক ভাষায় কথা হবে, জনসেবকের ভাষায়, পলিটিশিয়ানের ভাষায়। আপনি বলতেছেন মাফিয়াদের ভাষায়, দুর্বৃত্তের ভাষায়, জাহান্নামের ভাষায়, জল্লাদের ভাষায়, খুনির ভাষায়, চোরের ভাষায়, গুন্ডার ভাষায়, ডাকাতের ভাষায়, ফেরাউনের ভাষায়, মীর জাফরের ভাষায়। 2 মাস টাইম দিয়েছেন ইউনূসকে। কেন 2 মাস? 2 মাস কেন? তারপরে কি করবেন? বল কি আপনার কোর্টে? রাষ্ট্র কি আপনার কোর্টে? ক্ষমতা আপনার কোর্টে? নির্বাচন আপনার কোর্টে? কেন? রাষ্ট্র কি আপনার জিয়াউর রহমানের বাপের সম্পদ, খালেদা জিয়ার শ্বশুরের সম্পদ, তারেক জিয়ার তালয়ের সম্পদ? রাষ্ট্র কি তাদের ব্যাগেজ, তাদের চাউল, ডাল, মূলা, কলা, রান্নাঘর, পরোটা, ডিম, আন্ডা ভাজি? রাষ্ট্র কি? কি মনে করেন? মাফিয়াদের মতো কথা বলেন কেন? মাফিয়াদের ভাষায় মির্জা আপনি বলছেন তো, ই কেন ডিনাই? ই ডিড দ্য ড্যামেজ। 2 মাস দেখে নিব, 2 মাস পরে সময় দিলাম, 2 মাস। দিস ইজ কল দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মাফিয়া। সময় নেবেন, দেখে নেবেন। ওয়াই ইউ সে দ্যাট মির্জা? আপনি মাফিয়াদের ভাষায় থ্রেট করছেন। আপনি জনসেবক, কথা বলবেন সেবকের ভাষায়, একজন পলিটিশিয়ানের ভাষায়, একজন কর্মীর ভাষায়, একজন চাকরের ভাষায়, একজন জনসেবকের ভাষায় কথা বলবেন। এভরি টাইম স্পিক ওপেন, এভরি টাইম টেক দ্য মাইক, এভরি টাইম। যখনই মাইক হাতে নেবেন, যখনই অনুষ্ঠান করবেন, যখন আপনি কথা বলেন মিটিংয়ে, মিছিলে, এনিওয়ে। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে, এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা তো এরকমই ছিলাম। আমরা ভেবেছি সমাজতন্ত্র করবো, বিপ্লব করব, সব কিছু উঠিয়ে দিব, নতুন সমাজ সৃষ্টি করব। করেছি, এখনো চিন্তা করি এটাই করবো। আমার তো সেই শক্তি নাই, তার সেই শক্তি আছে, সে পারে বুক পেতে দাঁড়াতে। এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলবে, তার সে বড় অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আবার একটু হিসাব করি, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না।
কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে না, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এ তো নির্বাচিত সরকার নয়, এর পেছনের শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছি আমরা সংস্কার, তাই না? নাকি চুপ করে থাকেন কেন? কথা বলেন না কেন? মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের? যাচ্ছে? তাহলে কথা বলবেন, রেসপন্ড করবেন। ধন্যবাদ। মাঝে মাঝে রেসপন্ড করতে হয়। এইটা আমরা 2 বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 31 দফায়, আমরা বলেছি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে, তাই না? আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, এরাই ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমাদের সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমেলিসগুলো আছে সেই এনোমেলিসগুলো আমাদের ঠিক আছে। দর্শক, ডক্টর ইউনূসকে বিভিন্ন রকমের চাপের মুখে রাখতে চাইছেন বিএনপি, আর এক এক সময় এক এক নেতা ডক্টর ইউনূসকে অ্যাটাক করে যে সকল বক্তব্য দিচ্ছেন, সে সকল বক্তব্যের প্রতিবাদ কিছু করতে না পারলেও নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিলেন ডক্টর ইউনূস। তাহলে কি অবশ্যই তিনি পদত্যাগ করবেন, নাকি এটিও কোনো ফেক নিউজ, গুঞ্জন ছড়িয়ে সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টির নতুন কৌশল অবলম্বন করেছেন আওয়ামী লীগ? এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানামুখী প্রশ্ন আসলেও শেষ পর্যন্ত এর সমাধান একটাই, গুজব ছড়াচ্ছেন আওয়ামী লীগ। তাই সেনাপ্রধান বলেছিলেন, গুজবে কান না দিয়ে বাস্তব যেটা সেটাকে গ্রহণ করার জন্য। ডক্টর ইউনূস এখনো পর্যন্ত বহাল আছেন এবং বহাল তবিয়তেই আছেন। ডক্টর ইউনূসকে যারা হঠাৎই চাইছেন, 2 মাসের সময় দিচ্ছেন কিংবা 2 দিনের সময় দিচ্ছেন, কেউই সফল হবে না যতদিন পর্যন্ত ছাত্র জনতা কিংবা বাংলাদেশের ধর্মীয় মানুষগুলো ডক্টর ইউনূসের পাশে রয়েছেন। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।